ব্রেকআপের পর এক্স গার্লফ্রেন্ডের স্মৃতি ভোলার জন্য নিজেকে ইলেকট্রিক শক দেয় ঝৌ। এর ফলে সে তার গার্লফ্রেন্ডের স্মৃতি তো ভুলে যায়, তবে তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন হলুদ রং দেখলেই তার আশেপাশে থাকা সব মানুষরা পরিণত হতো হলুদ হাসে, আর তার এই অদ্ভুত রোগের চিকিৎসা কোনো ডাক্তারও খুঁজে পাচ্ছিল না। এমন সময় তার দেখা হয় একটি মেয়ের সাথে, যে সাথে থাকলে তার এই অদ্ভুত কল্পনা হতো না। কিন্তু কেন, এই মেয়েটির সাথে তার সম্পর্ক কি, এই রহস্যই জানতে পারবো আজকের গল্পে। গল্পের নাম ওয়েলকাম টু মাই সাইড। শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম ঝৌ। আর এই ছেলেটি একটা কার ম্যানুফ্যাকচার কোম্পানিতে জব করে। খুব ভালো একটি জবই সে করে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে তার ভাগ্য বেশিরভাগ সময়ই তার সাথে থাকে না। কোনো না কোনো কারণে তার ব্রেকআপ হয়েই যায়। বেচারা কোনোভাবেই তার কোনো গার্লফ্রেন্ডকেই ধরে রাখতে পারে না। তবে সে তার কারেন্ট গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সেই গার্লফ্রেন্ড তাকে বলে যে তার অনেক ব্যাড হ্যাবিট আছে। বিশেষ করে সে স্মোক করে, যা তার একেবারেই পছন্দ না। আর এসব কারণেই সে তার সাথে ব্রেকআপ করে নেয়। এতে যৌথ অনেক বেশি কষ্ট পায় আর বন্ধুদের সাথে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। তো এভাবেই একদিন ড্রিঙ্ক করতে করতে হঠাৎ করেই সে সিদ্ধান্ত নেয় যে সে স্মোক করা ছেড়ে দিবে। যে করেই হোক সে কাজটা করবেই করবে। তখনই তার ফ্রেন্ড তাকে বলে যে সে তো এমনিতে ছাড়ার চেষ্টা করলে পারবে না, এর জন্য তার একটি পরিচিত জায়গা আছে, যেখানে গিয়ে ট্রিটমেন্ট নিলে সে অনেক দ্রুতই তার স্মোক করার নেশাটা ছাড়তে পারবে। তো সেও তাদের কথা শুনে সেই জায়গায় চলে যায়। তখনই সেখানে থাকা ডাক্তার তাকে বলে যে সে তার জীবনে এমন একটি মেশিন তৈরি করেছে যা সায়েন্স আর রিয়েলিটির সংমিশ্রণ। সে যদি ডেইলি এই মেশিনের মাধ্যমে 6 ডিগ্রিতে শক খায়, তাহলে সে স্মোকিং করা ছেড়ে দিবে। এই 6 ডিগ্রির কথা শুনে তো ঝোয়ের অনেক বেশি ভয় লাগে, কিন্তু সে তার ইগোর কথা চিন্তা করে শক নিতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু যখনই তাকে শক দিতে যাওয়া হয়, সে তখনই অজ্ঞান হয়ে যায়। আর তার এই অবস্থা দেখে ডাক্তার চিৎকার করে তার বন্ধুদের ডেকে আনে, কারণ সে তো একা একে সামলাতেই পারছিল না। তো সবাই মিলে তাকে তখনই হাসপাতালে নিয়ে যায়, আর সেখানেই তার চিকিৎসা হয়। কিন্তু তার 2 দিনেও জ্ঞান ফেরে না, অবস্থা এতই খারাপ হয়ে যায়। যাক, তো এরপর 3 দিনের মাথায় তার জ্ঞান ফিরে আসে। তখন তার বন্ধুরা তাকে জানায় যে তার কি হয়েছিল, আর তাছাড়া তার জ্ঞান ফিরে আসতে দেখে তারা অনেক বেশি খুশি হয়। যাক, তো জো যখনই উঠে বসে সে সবকিছুই নর্মাল দেখে এবং সবাইকে চিনতেও পারে। কিন্তু এরপরই সেখানে নার্স আসে আর তাকে হলুদ কালারের একটা মেডিসিন খেতে দেয়, যেটা খাওয়ার পরপরই সে দেখতে পায় নার্সটি একটি কিউট হাঁসে পরিণত হয়েছে। কিন্তু তার কাছে তো আর কিউট লাগে না, সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সে আশেপাশে তাকালে দেখে তার বন্ধুরাও সবাই হাঁস হয়ে গেছে। এটা দেখে তো জো অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর দেখতে পায় সেখানে থাকা সবাই হাঁস হয়ে গেছে। জিনিসটা তার কাছে খুবই অদ্ভুত লাগতে থাকে। তো এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপরই দেখানো হয় জো একজন ডাক্তারের কাছে যায় এবং তাকে সবটা জানায় আর বলে যে তার সাথে যখন প্রথমে এই ঘটনা ঘটে, তখন সে ভেবেছিল যে তার মাথায় হয়তো পুরোপুরি সমস্যা হয়ে গেছে। কিন্তু এরপর একটু খেয়াল করে সে বুঝতে পেরেছে যে শুধু হলুদ রঙের কিছু দেখার পর থেকেই সে সবাইকে হাঁস হিসেবে দেখে। আর এই হ্যালুসিনেশনটা 5 মিনিট, 10 মিনিট বা আধা ঘন্টা থেকে আবারও চলে যায়। তার এসব অদ্ভুত কথাবার্তা শুনে ডাক্তার তার এমআরআই করায়। এরপর তার রিপোর্ট দেখে সে তার বন্ধুর সাথে কথা বলে এবং তাকে জোয়ের ব্যাপারে জানায় যে সে এখন মেন্টালি অনেক বেশি ঝামেলার মধ্যে আছে। তা কিছুটা সময় যাওয়ার পরই তারা এর কোনো সলিউশন খুঁজতে পারবে, তার আগে না। তো এরপরই দেখানো হয় যে জো যেই জায়গায় যায় সেখানেই হলুদ রঙের কিছু না কিছু থাকে, যার জন্য সে সব জায়গায় গেলেই হাঁস দেখতে পায়, যা তার জন্য অনেক বেশি সমস্যাজনক ছিল। কিন্তু সে কি করবে কিছুই বুঝতে পারে না, সব জায়গায় ভয়তে ভয়তে যেতে থাকে। তখনই একদিন সুপারমার্কেটে গেলে সে রেড কালারের সানগ্লাস পায়, কিন্তু পে করার সময় তাকে গ্লাস খুলতে হয়। আর তখনই সে হলুদ রঙের জুসের বোতল দেখে নেয়। আর কি, এরপর তো সবাই হাঁস হয়ে যায় তার সামনে। তখনই আবার তার বস কল দিলে সে বসের কোনো কথাই বুঝতে পারে না, কারণ হাঁসের কথা বোঝার শক্তি তো আর তার নেই। যাক, তো এরপরই দেখানো হয় জো তার অফিসে যায়। সেখানে তার সুপারভাইজার বস তাকে এসে জানায় যে কোম্পানিতে অনেক সমস্যা হচ্ছে, সে যদি প্রমোশন না পায় তাহলে তাকে চাকরি থেকেই বের করে দেয়া হবে। তাই সে যেন বুঝে শুনে আর ঠিকভাবে কাজ করে। তো এই কথা শুনে সে ওখান থেকে চলে যায়। তখনই কোম্পানি তাদের নতুন লঞ্চ করা গাড়ির মডেল দেখায়, কিন্তু গাড়িটি ছিল হলুদ রঙের। এরপর আর কি, সে তো আবারও সবাইকে হাঁস হিসেবে দেখতে শুরু করে আর তার মিটিং এরও 12টা বেজে যায়।
এরপরই সে চলে আসে বাইরে, সেখানেই বেশ কিছুক্ষণ বসে থাকে। আর কিছুটা সময় যাওয়ার পর তার হ্যালুসিনেশনও কেটে যায়। তখনই তার কাছে তার বন্ধু লিউ আসে। লিউ এসেই তাকে তার গাড়িতে উঠিয়ে নেয়, আর সে তাকে তার বসের কথা বলতে থাকে যে কিভাবে সে প্রমোশন না পেলে তাকে বের করে দেয়া হবে। এটা নিয়ে সে অনেক বেশি প্রেসারে ছিল। তখন লিউ তাকে চিন্তা করতে মানা করে আর বলে যে জোকে তার জন্য একটি কাজ করতে হবে। সে তার ব্র্যান্ডের কমার্শিয়ালের জন্য একজন ইনফ্লুয়েন্সারকে হায়ার করেছে। সেই শুটে জোকে যেতে হবে আর সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। জো তখন তার কাছে জানতে চায় যে তার কাজ সে কেন করছে না। লিউ বলে তাকে একটি কাজে বাইরে যেতে হবে, তাই সে করতে পারছে না। আর জোকে তো শুধু আজকের জন্যই যেতে হবে, কাল থেকে সে সব সামলে নিবে। জোও তখন তার কথায় রাজি হয়ে যায়, আর এরপর সে সেখানেও যায় আর তার কাজ সামলাতে শুরু করে। তখনই তার কাছে আসে সেই ইনফ্লুয়েন্সার, এর নাম হলো ফেং। ফেং এর মেজাজ তখন খুব খারাপ, কারণ এই শুটের ব্যাপারে তার সাথে আগে কথা বলা হয়নি। খুব তাড়াহুড়ো করেই শুট রাখা হয়েছে, এর জন্য সে জোয়ের কাছে রুডলি তার ইন্ট্রোডাকশন দেয়। তখনই ক্যামেরাম্যান এসে তাকে সবটা বুঝিয়ে বলে যে ফেং এর এই বিষয় নিয়ে একটু মেজাজ খারাপ। তো এরপরই শুট শুরু হয়ে যায়। ফেং এর মনও তখন ভালো হয়ে যায়, আর সে ভালো করেই তার শুট করতে থাকে। আর তাকে এভাবে হাসতে দেখে জো তো তার দিকেই তাকিয়ে থাকে। তার কাছে ফেংকে রুড মনে হলেও তাকে হাসতে দেখে তার অনেক ভালোই লাগে। তো ফেং তো অনেক সুন্দর করে রান্না করে, আর রান্না শেষে রিভিউর শুটের সময় আসে। তখন ফেং বলে যে আজ তারা জোয়ের থেকে রিভিউ নিবে। জোও তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর সবাই তাকে রেডি করে। পরবর্তীতে শুট শুরু হলে জো খাবারটি খায়, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই তার বমি চলে আসে, কারণ মাছটি ঠিক করে কুক হয়নি। কিন্তু এই কথা সে রিভিউতে বলবে নাকি না তা সে বুঝতে পারে না। কিন্তু তখন সবাই তো তাকে সত্যি কথা বলতে বলে। জো তখন সত্যি কথাই বলে দেয়। সবাই তো এতে অনেক বেশি খুশি হয় আর বলে যে ভিডিওটা ফ্লপ যাবে। এখানে বলে দেই যে ফেং এভাবে কিউট ফ্লপ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, অর্থাৎ সবকিছু সে ক্যান্ডিড রাখার চেষ্টা করে। তো এরপরই জো সেখান থেকে যেতে নিলে ক্যামেরাম্যান তাকে ডাক দেয় আর বলে যে কালকেও যেন সে আগের টাইমে চলে আসে। এটা শুনে তো জো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে যে শুটিং একদিনের জন্য না। ক্যামেরাম্যান তাকে বলে যে শুটিং তো মোট 7 দিনের জন্য। এটা শুনে তো জো সাথে সাথে লিউকে ফোন দেয়, কারণ তার সাথে তো তার এই কথা ছিল না। কিন্তু লিউ তো ফোন তুলে বলে যে সে এখানে ঝড়ে আটকা পড়ে গেছে আর তার কোনো কথাই শোনা যাচ্ছে না। তো এবার তো জো এখানেই ফেসে যায়। এরপর থেকে 6 দিন যাবত তাকে এখানে আসতে হয়। আর সব থেকে তার জন্য খারাপ পার্টটা ছিল খাবার টেস্ট করা, কারণ খাবারের টেস্ট প্রত্যেকবার অনেক বেশি বাজে ছিল। কোনোবার কাঁচা তো কোনোবার অনেক স্পাইসি, আর কোনোবার তো সে গন্ধে খেতেই পারে না। আর তার প্রত্যেকবারের এমন রিভিউয়ের জন্য ভিডিওটা এবার ভাইরাল হয়ে যায়। তো এর পর দিন সে শেষ শুটিং এর জন্য আসে, কিন্তু এখানে এসে সে চশমা খুলতেই একজন ডেলিভারি ম্যানকে একটু সময়ের জন্য দেখে ফেলে। আর তখন সে দরজা খুলেও সবাইকে হাঁস হিসেবে দেখতে থাকে, তাই সে দরজা আবারও আটকে দেয়। তো একটু পরেই সেখানে ফেং চলে আসে আর তাকে নিয়ে ভেতরে যায়, কিন্তু সেখানে এসে দুটি হাঁস দেখতে পায় সে। তখন তাকে বলা হয় যে এই হাঁসগুলো মাস্কট, অর্থাৎ তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য একটি কার্টুন ক্যারেক্টার আর কি। কিন্তু এই কথা শুনেও জো তো হাঁসগুলোকে পুরো টাইমই দেখতে থাকে, কারণ সেগুলো ছিল একদম তার হ্যালুসিনেশনের মতো। যাক, তো এরপর দেখানো হয় ক্যামেরাম্যান তাকে জানায় যে এই ভিডিও আর 2 দিনের মধ্যেই এডিট করে কমপ্লিট হয়ে যাবে, আর আজকেই তাদের কাজের শেষ ছিল, তাই তাকে আর পরদিন থেকে আসতে হবে না। এটা শুনে জো এবার একটু শান্তি পায়। তখন সবাই বাসায় যেতে থাকলে ফেং জোকে বলে সে তাকে তার বাসায় ড্রপ করে দিবে। জো প্রথমে লজ্জা পেয়ে না বলে, কিন্তু পরে ফেং বারবার বললে সে রাজি হয়ে যায়। যাক, তো এরপর তারা দুজনেই গাড়িতে ছিল। তখন ফেং জোয়ের কাছে জানতে চায় যে তার রান্না করা খাবার কি আসলেই অনেক খারাপ। জো তখন বলে যে না, মোটেই অত খারাপ না। এটা শুনে ফেং হেসে দেয়। এরপর তারা আবারও ভালো করে একে অপরের সাথে পরিচিত হয়। তো তখন গাড়ি চলতে থাকলে জো অলমোস্ট একটি হলুদ কালারের গাড়ি দেখে ফেলে। এর জন্য প্রচন্ড ভয় পেয়ে যায় যে সে না আবারও হাঁস দেখতে শুরু করে। কিন্তু পাশে তাকিয়ে দেখে ফেং তো হাঁস হয়নি। ফেং তখন খেয়াল করে যে সে অনেক ভয় পেয়ে আছে, তাই সে তাকে জিজ্ঞেস করে সে ভয় পেল কেন। জো বলে যে না, আসলে তার ঘাড়ে ব্যথা করছিল তো তাই অমন করে তাকিয়েছিল। তো এর পর দিনই জো জানতে পারে যে লিউ এখানে ফিরে এসেছে, তাই সে অনেক বেশি রেগে মেগে তার সাথে দেখা করতে চলে যায়। আর সেখানে গিয়েই সে দেখে যে লিউ সবার সাথে মজা করে ভলিবল খেলছে। এটা দেখে তো তার রাগ আরো বেশি বেড়ে যায়।
আর সে সেখানে গিয়েই তাকে মারতে শুরু করে। লিউ তাকে অনেকবার থামতে বলে, কিন্তু জো তো থামে না। সে বলে যে একটা শর্তে সে থামবে, তাকে ফেং এর উইচ্যাট অ্যাকাউন্ট দিতে হবে। তো লিউ তাকে সেটা দিয়ে দিলে জো ফেং এর সাথে কথা বলে আর তার সাথে দেখা করার জন্য ফেং এর দেওয়া একটি লোকেশনে সেজে গুজে সুন্দর করে যায়। কিছুক্ষণ পরই ফেং সেখানে চলে আসে। সে তার সাথে হাই হ্যালো করে আর এরপরই খাবার অর্ডার করতে থাকে। তো তখন আমরা দেখতে পাই যে জোয়ের মনে কিছুদিন যাবতই একটা জিনিস চলছিল, আর সেটি চেক করার জন্যই সে তার চশমা খোলে আর হলুদ জিনিসের দিকে তাকায়। কিন্তু তাকিয়ে দেখে যে সবকিছু এখনো নর্মাল আছে, কোনো কিছুই চেঞ্জ হয়নি। এটা দেখে তো সে বেশ অবাক হয়ে যায় আর সাথে সাথে অনেক বেশি খুশিও হয়। আর এই খুশিতেই সে হলুদ রঙের কর্ন অর্ডার করে। কিন্তু এর কিছুক্ষণ পরই ফেং এর কাছে কল আসে, তাই সে একটু সাইডে যায় কথা বলার জন্য। তখনই জোয়ের কাছে তার অর্ডার আসলে সে হলুদ রঙের কর্ন দেখে ফেলে, আর এরপরই তার আশেপাশের সবকিছু আবারও হ্রাস হয়ে যায়। সে রেস্টুরেন্টের মালিক এসে তখন তাকে বলতে থাকে যে সে অন্য কিছু অর্ডার করবে কি, কিন্তু জো তো তার কোনো কথাই বুঝতে পারে না। এজন্য সে আন্দাজে উল্টো পাল্টা বলতে থাকে। লোকটি তো তার দিকে অনেক বেশি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই সেখানে ফেং আসে, আর সে আসার সাথে সাথেই দেখা যায় সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। অর্থাৎ জো বুঝতে পারে যে ফেং যতক্ষণ তার সাথে থাকে ততক্ষণ সবকিছু নর্মাল থাকে। তো এরপর সে বাসায় এসেও এই একই কথা ভাবতে থাকে এবং ফেং এর ভিডিও দেখতে থাকে। তখনই সেখানে আসে লিউ। লিউ আসলে জো তাকে সব কথা জানায় আর বলে যে এটা সে 100% শিওর যে ফেং তার চোখের সামনে থাকলে তার হ্যালুসিনেশন দূর হয়ে যায়। তখন লিউ তাকে বলে যে তাহলে তো সে তার সলিউশন পেয়েই গেল, তাকে শুধু সব সময় ফেং এর সাথে সাথে থাকতে হবে, তাহলেই তো হয়ে যায়। জো বলে যে এটা কিভাবে সম্ভব, সে কিভাবে 24 ঘন্টায় ফেং এর সাথে থাকবে। তো এই নিয়েই তারা দুজন কথা বলছিল। তখনই তারা শুনতে পায় যে ফেং তার ভিডিওতে বলছে যে তার ভিউয়াররা জোয়ের রিভিউয়ের ভিডিও দেখে অনেক বেশি পছন্দ করেছে, তাই সে এই ভিডিওর মাধ্যমে জোকে তার ভিডিওতে রেগুলার থাকার জন্য ইনভিটেশন জানায়। এটা শুনে লিউ জোকে বলে যে সে যদি ফেং এর ভিডিওতে জয়েন করে তাহলে সে তার সাথে বেশি সময় থাকতে পারবে। তো জো তার পরদিনই ফেং এর স্টুডিওতে যায় আর তাদের ভিডিওতে জয়েন করার কথা সবাইকে জানায়। সবাই তাকে তাদের টিমে ওয়েলকাম করে। সব থেকে বেশি খুশি তো হয় ফেং। জো তখন খুশি হয়ে সবাইকে বলে যে তারা যদি আজ রাতে ফ্রি থাকে তাহলে সে সবাইকে ঘুরতে নিয়ে যাবে। এটা শুনে সবাই অনেক বেশি খুশি হয়। এরপর রাতে তারা সবাই মিলে প্রথমে আর্কেডে যায় আর সবাই মিলে আইসক্রিমও খায়। সবশেষে একসাথে বেশ মজা করে তারা মুভিও দেখে। তখন একবারও জো তার গ্লাস পরে না, কারণ তার সাথে তো ফেং আছে। তো ফেং এর সাথে ঘুরে জো তার কোম্পানির জন্য ভালো আইডিয়া পায়। সে তার বসকে বলে যে তারা সোশ্যাল মিডিয়াতে তাদের কোম্পানি প্রমোট করবে। এদিকে তার নিজের উপর কনফিডেন্স বাড়ে আর সে নিজেকে নিজে বলে যে সে যেমন সে তেমনই ভালো। এটা বলে সে ইচ্ছে করেই গ্লাস না পরে বের হয়ে যায়। যতই সে সবাইকে হাস দেখুক তবুও সে চশমা ছাড়াই সব জায়গায় ঘুরে বেড়ায়। এরপর থেকে তারা প্রত্যেক দিন ঘুরে বেড়াতে থাকে এবং অনেক বেশি মজা করে। জো আর ফেং মিলে একটি রেস্টুরেন্টে যায় আর সেখানে সে গান গাইলে ফেং তার দিকেই তাকিয়ে থাকে এবং তার সাথে সেও গান গাইতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে দেখানো হয় জো সবার জন্য কফি নিয়ে ফেং এর অফিসে যায়। সেখানে গেলে ফেং জোকে একজনের সাথে দেখা করায় আর তার নাম হলো জিমি। সে একজন নামকরা প্রডিউসার। তো জো তার সাথে পরিচিত হয়ে সাইডে গিয়ে বসে থাকে। তখনই সে দেখে জিমি তো ফেং এর সাথে হেসে হেসে কথা বলছে আর তারা অনেক বেশি ক্লোজ। এটা দেখেই তো তার বেশ রাগ হতে থাকে, কিন্তু সে আর কিছুই বলে না। এরপর বাসায় এসেও সে এটা নিয়ে ভেবে রাখতে থাকে। তখনই লিউ এসে তাকে বলে যে সে ওই জিমিকে নিয়ে রেগে আছে, তাই না? জো বলতে থাকে যে না তো, সে এমনিতেই কাজের প্রেসারে পড়ে এমন করছে, সে রেগে থাকবে কেন? জিমির জন্য তারই বা রাগ হবে কেন? লিউ বলে যে সে খুব ভালো করেই বুঝতে পারছে যে সে কেন রেগে আছে। সে বুঝতে পারছে যে জো ফেংকে পছন্দ করে, কিন্তু সে সেটা প্রকাশ করছে না। জো তখন এই সকল কথা অস্বীকার করতে থাকে, কিন্তু লিউ বলে যে সেটা অস্বীকার করুক আর যাই করুক, এখন তাদের প্রধান কনসার্ন হচ্ছে যে জোয়ের সাথে ফেং এর থাকা। ফেংই তার রোগের একমাত্র ঔষধ। ফেং সাথে থাকলেই সে সুস্থ থাকবে, তাই সে যেন যে কোনো ভাবেই হোক ফেং এর সাথে ডেট করে। জো বলে যে সে এটা করতে পারবে না, এটা কি করে সম্ভব? তখনই লিউ তার কাছ থেকে তার ফোন নিয়ে নেয় এবং ফেংকে জোয়ের হয়ে মেসেজ দেয় আর তাকে তার সাথে দেখা করতে ডাকে। ফেংও তাকে দেখা করবে জানায়। জো তো তখন ফেং রাজি হয়েছে শুনে বেশ খুশি হয়ে যায়, কারণ সে তো ফেংকে মনে মনে এমনিতেই পছন্দ করে। যদিও সে মুখে কিছু বলতে পারে না, কিন্তু ফেং আশেপাশে থাকলেই সে খুশি হয়ে যায়।
তো এরপরই দেখানো হয় লিউ সেখান থেকে হুট করেই বেরিয়ে যায় আর সোজা চলে যায় ফেংয়ের সাথে আলাদা করে দেখা করতে আর তার সাথে কথা বলতে। এখানে আমরা জানতে পারি যে আসলে লিউই ফেংকে জোয়ের সাথে থেকে তাকে সুস্থ হতে হেল্প করতে বলেছিল, কিন্তু সে কেন তাকে এটা বলেছে তা তো আমরা পরেই জানতে পারবো। যাক, তো পরদিনই জো ফেংয়ের স্টুডিওতে যায়। সে বেশ তাড়াহুড়ো করেই সেখানে চলে যায়। ফেং তো তখন কেবলই জগিং করে এসে তার সাথে দেখা করে আর বাসায় ঢুকেই ফেং চলে যায় গোসল করতে আর জোকে তার জন্য ইনস্ট্যান্ট নুডলস বানাতে বলে। জো তো বেশ খুশি মনে তার জন্য খুব সুন্দর করে নুডলস বানায়। তো সবকিছু শেষে তারা দুজন একসাথে খেতে বসে। ফেং তো নুডলস খেয়ে বলে যে সে তো খুব ভালো নুডলস বানিয়েছে, সে এত ভালো রাঁধতে পারে। এটা বলার পরই তার চোখে পানি চলে আসে, কারণ সে এত রান্না করেছে সব সময়, কিন্তু তার জন্য আজ পর্যন্ত কেউ রান্না করেনি। তো এরপরই খাওয়া দাওয়া শেষে তারা দুজন মিলে কোথাও যাওয়ার কথা ভাবে। ফেং তখন জোয়ের কাছে জানতে চায় যে সে কোথায় যাবে। জো বলে যে যে কোনো জায়গায়, সে কোথায় যেতে চায় সেটা বলুক, তারা সেখানেই চলে যাবে। এটা শুনে ফেং তাকে বলতে থাকে তাহলে কি তারা সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। জো এতে রাজি হয়ে যায়, দুজন মিলে চলে যায় মুভি দেখতে। তো একসাথেই তারা মুভি দেখতে থাকে। তখনই জো ফেং এর হাত ধরার কথা ভাবে, কিন্তু সে অনেক চেষ্টা করেও সাহস পায় না। তখনই ফেং মুভি দেখতে দেখতে বলতে থাকে যে জোয়ের তাকে কেমন লাগে, একটু উইয়ার্ড লাগে তাই না। জো বলে যে না, মোটেই না, সে অনেক ভালো, তাকে তো তার অনেক ভালো লাগে। এ কথা শুনেই ফেং বলে তাহলে সে তাকে এখনো কিস করছে না কেন? তার যদি তাকে এতই ভালো লেগে থাকে তাহলে তো তাকে কিস করা উচিত। জো তো এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। তা আবার ফেং তাকে বলছে, তাই সে যে কি করবে কিছুই বুঝতে পারে না। সে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর তার এই অবস্থা দেখে ফেং তো হেসে ফেলে আর বলতে থাকে আরে আমি তো মজা করছিলাম, তুমি এত নার্ভাস কেন হয়ে গেলে? তখন জো বলে যে হ্যাঁ, তাদের উচিত জিনিসগুলো আরেকটু সময় নিয়ে করা, অর্থাৎ সে তাদের রিলেশনশিপ নিয়ে বলছিল। ফেং তখন বলে ঠিক আছে, যে তার সময় সে নিক, সে এখন যাচ্ছে। জো তখন জানতে চায় যে সে মুভিটা পুরোপুরি দেখবে না, এখনই কেন চলে যাচ্ছে? সেই তো মুভি দেখতে চেয়েছিল। ফেং জানায় সে আগেও এই মুভি দেখেছে, তাই আর দেখার কোনো ইচ্ছে নেই। এই বলে সে চলে যেতে থাকে। জো তো তখন কিছুই বুঝতে পারে না যে ফেং এর কি হলো, সে আসলে কি চায়। যাক, তো এরপরই ফেংকে দেখানো হয় তার মনটা বেশ খারাপ ছিল। সে মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। তো এরপর দেখানো হয় পরদিন জো ফেং এর বলা লোকেশনে চলে যায়, সেখানেই তাদের শুট হবে। জো সেখানে গিয়ে ফেংকে বলে যে সে তো এই স্কুল থেকেই গ্র্যাজুয়েশন করেছে আর এখন তারা এখানেই শুট করছে। ফেং তখন তাকে কিছুই বলে না, চুপচাপ তার কাজ করতে থাকে। ঠিক সেই সময়ই ক্যামেরাম্যান এসে তাকে স্ক্রিপ্ট দেয় আর বলে যে তারা একটা কনসেপ্ট বানিয়েছে যেখানে জো ফেং এর উপর লাইন মারবে। এরপরই সে তাকে একটি স্ক্রিপ্ট দেয় আর এটা পুরো ভালোভাবে মুখস্থ করতে বলে। জোও সেটা করতে থাকে। এরপরই দেখা যায় শুট করতে করতে রাত হয়ে যায়, কিন্তু তখনও তাদের শুট বন্ধ হয় না, তাদের শুট চলতেই থাকে। ক্যামেরাম্যান তখন জোকে বলে যে এখনের সিকোয়েন্স হবে যে ফেং এর মন খারাপ। এটা দেখে জো তার কাছে যাবে এবং তাকে স্ন্যাক্স অফার করবে আর তাকে হাসানোরও চেষ্টা করবে। এটাই হবে এখনকার শুট। আর যখনই ফেং হেসে দিবে তখনই তাদের শুট শেষ। তো জো এরপর তার স্ক্রিপ্ট পড়তে শুরু করে। তারপরই শুরু হয় তাদের শুট করা, কিন্তু সে যেহেতু কখনো এগুলো করেনি, এর জন্য সে হয় হেসে দিচ্ছিল, না হয় উল্টো পাল্টা বলছিল। ঠিক করে সে তার ডায়লগই বলতে পারছিল না, তার তো ডায়লগ মনেও থাকছে না। তবে এত কিছুর পরও সে হাল ছাড়ে না। ফেংকে ইমপ্রেস করার জন্য সে অনেক বেশি এফোর্ট দিতে থাকে আর অনেক ভালো করে ডায়লগ মুখস্থ করে। এরপরই সে খুব ভালো করে ন্যাচারালি ডায়লগও বলতে থাকে। এমন মনে হচ্ছিল যেন সে আসলেই ফেং এর সাথে গল্প করছে। ফেংও তখন তার দিকে খুব অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে, যেন সে মুগ্ধ হয়ে যায়। তখনই আমাদেরকে পাস্টের কিছু দৃশ্য দেখানো হয়। দেখা যায় লিউ ফেংকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে যে জোয়ের অবস্থা খুব একটা ভালো না, দিন দিন তার অবস্থা আরো বেশি খারাপ হচ্ছে। জলদি এর কোনো সলিউশন খুঁজে না পাওয়া গেলে তার অবস্থা আরো ক্রিটিক্যাল হবে। তখনই লিউ তাকে জানায় যে ফেং এর সাথে থাকলে জো সুস্থ থাকে আর তার হ্যালুসিনেশনও হয় না। এই কথা শুনে ডাক্তার বলে যে তারা কি এটা মেক শিওর করতে পারবে যে ফেং সবসময় জোয়ের সাথে থাকবে? এটা তো একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না। ফেংও তখন এই কথাগুলোই ভাবতে থাকে
আর জোয়ের দিকে এক নজরে তাকিয়ে থাকে। আর তখনই তাদের শুট শেষ হলে সবাই তো জোয়ের প্রশংসা করতে থাকে, আর ফেং তখন আবারও আগের কথা ভাবতে থাকে। যখন সে ডাক্তারের কাছে জানতে চেয়েছিল যে কি করলে জোয়ের জন্য ভালো হবে, তখন ডাক্তার তাকে কিছু একটা বলেছিল, সেটা কি তা এখানে জানানো হয়নি। তো পরদিনই আমাদেরকে দেখানো হয় আগের দিনের শুটিং এর জন্য জো তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সবাই যে তার অনেক প্রশংসা করেছে এটা নিয়ে খুশি হতে হতে সে তার অফিসে চলে যায়। সেই দিনই তাদের কোম্পানির কারে নিউ মডেল লঞ্চ করার কথা, তাই এটার মার্কেটিং এর জন্য একটা বড় মিটিং ছিল। তবে জো তো তার ব্যাগ খুলে দেখে যে তার লাল রঙের চশমাটা ভেঙে গেছে। এটা দেখেই তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। এখন সে কি করবে সে তো কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে যদি সে হলুদ রং দেখে তখন তার কি অবস্থা হবে। আর এখন তো তার সাথে ফেংও নেই। সে টেনশনে একদম অস্থির হয়ে যায়। আর তখনই সাথে সাথে তার বস তাকে ফোন করে বলে যে তাকে আজকে হলুদ রঙের গাড়ি নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে। এটা শুনে তো সে আরো বেশি ঘাবড়ে যায়, না জানি তার সাথে কি হতে চলেছে, কিন্তু কি করার, তাকে তো কাজটা করতেই হবে। তো এরপরই সে মিটিং রুমের বাইরে গিয়ে বসে থাকে আর অন্যান্য কোম্পানিগুলো তাদের প্রেজেন্টেশন দিতে থাকে। এদিকে জোয়ের তো অবস্থাই খারাপ হতে থাকে। সে ভয়তে ভয়তে ভাবতে থাকে যে সে কি স্পিচ দিবে। তো এরকম করতে করতেই সবার শেষে ডাকা হয় তাকে। জো তো তখনও অনেক বেশি নার্ভাস ছিল, কিন্তু তাকে সেই হলুদ গাড়ির দিকে তাকাতেই হয়, কারণ এছাড়া যে তার আর কোনো উপায় নেই। আর এরপর কি যা হওয়ার তাই হয়। সে যখনই পেছনে ফিরে তাকায় দেখতে পায় সেখানকার সবাই আবারও হাস হয়ে গেছে। এটা দেখে তো তার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তখনই তার ফেং এর কথা মনে পড়ে। সে তার হাসি, তার কথা বলা এগুলো নিয়েই ভাবতে থাকে। আর এসব ভেবেই কিভাবে যেন তার মধ্যে এক অদ্ভুত কনফিডেন্স চলে আসে। সে আর ভয় না পেয়ে সেই হাঁসগুলোর দিকে তাকিয়েই তার প্রেজেন্টেশন দিতে থাকে। আর এটা সে অনেক ভালোভাবে করে। সে তার প্রেজেন্টেশনে ফেং এর কথাও বলে। সে বলে তার একটি ফ্রেন্ড আছে যে তাকে সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্টের মার্কেটিং করা শিখিয়েছে, তাই তারা তাদের গাড়ি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও প্রমোট করবে। এতে তাদের সেল আরো বেশি বেড়ে যাবে, তাদের জনপ্রিয়তাও বাড়বে। তো এই সবকিছু বলে সে তার প্রেজেন্টেশন শেষ করে। সবাই তো তার জন্য তালি বাজায়, কারণ তার প্রেজেন্টেশন সত্যিই অনেক বেশি প্রশংসনীয় ছিল। তারা সবাই তো এখন তাকে নিয়ে কথা বলতে থাকে। সবাই তার প্রেজেন্টেশনে বেশ ইমপ্রেস ছিল। আর এতে তো জো অনেক খুশি হয়ে যায়। আর সাথে সাথে সে ফেং এর সাথে দেখা করতে চলে যায় এবং তারা সবাই মিলে একসাথে ডিনার করে আর অনেক বেশি মজা করতে থাকে। কিন্তু তখন ফেং কিছুটা অন্যমনস্ক ছিল আর সে ক্যামেরাম্যানের সাথেও কিছু কথা বলছিল। ক্যামেরাম্যান তখন সবাইকে বলে যে ফেং তাদেরকে কিছু কথা বলবে। তখনই ফেং দীর্ঘশ্বাস ফেলে বলে যে সে অনেক দিন ধরে একটা জিনিস ভাবছে। তার ভ্লগিং অ্যাকাউন্ট সেই 3 বছর ধরে চালাচ্ছে। তার টিম তার সাথে 1 বছর ধরে আছে। তারা সবাই অনেক বেশি ভালো, কিন্তু ভ্লগিং তার জন্য একেবারেই একঘেয়েমি হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা তাকে আর শান্তি দিচ্ছে না। এর জন্য সে আর ভ্লগিং কন্টিনিউ করবে না, সে সব কিছু ছেড়ে দিবে। এটা শুনে তো সবাই অনেক বেশি কষ্ট পায়। তখন ফেং আরো বলে যে কষ্ট পাওয়ার কিছু নেই, হয়তো তাদের আবারও দেখা হবে আর সে তাদের ফিউচারের জন্যও ভেবে রেখেছে। তো তখন সে জোকে বলে যে সে তো তার কোম্পানি প্রমোটের জন্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে চাচ্ছে। তো এর জন্য সে তার টিমকেই তার কাছে দিয়ে দিবে। তারা সবাই এখন থেকে জোয়ের সাথেই কাজ করতে পারবে। এতে তাদেরও ভালো হবে আর জোয়েরও ভালো হবে। জো তো এখানে কি বলবে কিছুই বুঝতে পারে না, কিন্তু তার অনেক কষ্ট হয়। এরপরই ফেং সবার সাথে শেষবারের মতো চিয়ার্স করে, কিন্তু সবাই তাকে জানায় যে তারা তাকে অনেক বেশি মিস করবে। সবার শেষে ফেং জোয়ের কাছে আসে আর তার কাছ থেকেও বিদায় নিয়ে নেয়, কিন্তু যাওয়ার আগে সে পেছন ঘুরে জোকে কিস করে। জো তো এতে অনেক বেশি অবাক হয় যে এটা কি হলো। তখন ফেং বলে যে সে আসলে মাতাল হয়ে এটা করে ফেলেছে। জো যেন কিছু মনে না করে, সে যেন তাকে ক্ষমা করে দেয়। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তো এরপর থেকে জো আর ফেং এর কোনো খোঁজই পায় না। ফেং লাস্ট একটা ভিডিও বানিয়ে সবাইকে জানিয়ে একেবারে উধাও হয়ে যায়। না কেউ তার কন্ট্যাক্ট নাম্বার জানে, না সে কোথায় আছে এখন তা জানে। জো তো তখন এই সব ভেবে ভেবে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়। সে সব জায়গায় ফেংকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কারো কাছে কোনো ইনফরমেশন পায় না। কি করবে কিছু বুঝতেও পারে না। সে একদম অস্থির হয়ে উঠেছিল। এইদিকে ফেং সবকিছু জোয়ের কাছে দিয়ে গিয়েছিল, তার অ্যাকাউন্ট, তার টিম, তার স্টুডিও, এই সব কিছু। কিন্তু জো তো এত কিছুর পরেও হ্যাপি ছিল না। তার সব সময় ফেং এর কথাই মনে পড়তো।
আর এখন যেহেতু ফেং তার কাছে নেই, এর জন্য তাকে আবারও সেই লাল সানগ্লাস পরতে হয়, আর ওটা দিয়েই পুরো দুনিয়া দেখতে হয়। যাক, তো এরপরে একদিন দেখা যায় সে তার স্টুডিওতে যায়, যেখানে এখন ফেং এর টিম তার হয়ে কাজ করছিল। তখনই জো সেখানে থাকা সেই ডাকের পুতুলটি দেখে, কিন্তু সে হঠাৎ করেই খেয়াল করে যে হলুদ রঙের হাঁস দেখার পরেও তার আশেপাশের সবাই হাঁস হচ্ছে না। কিন্তু কয়দিন আগেও তো সে হলুদ রঙের কিছু দেখার সাথে সাথে সবাইকে হাঁস হিসেবে দেখতে পেত। আজ হঠাৎ কি হলো সে তো এর কোনো মানেই বুঝতে পারে না। তখনই হঠাৎ করে তার কিছু একটা মনে পড়ে, তাই সে দৌড়ে সেখান থেকে যেতে থাকে। তখনই সে সেখানের একটা রুমে চলে যায় আর দেখে সেখানে ফেং এর ভিডিও চলছে। সে তখন ভাবে যে ফেং এর ভিডিও চলার কারণেই হয়তো সে আর কাউকে হাঁস হিসেবে দেখতে পাচ্ছে না, সবকিছুই এখন নর্মাল আছে। তো এরপরই জো সেখানে বসে থাকে আর ফেং এর ভিডিও দেখতে থাকে। তার তো ফেং এর ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগছিল। ঠিক তখনই সেখানে থাকা এডিটর তাকে একটি চিপস খেতে দেয়। চিপসটির প্যাকেটের উপরে জো তার দেখা সেই হাঁসের ছবিটাও দেখতে পায়, কিন্তু এতে সে তেমন একটা পাত্তা দেয় না। সে এবার চিপস খেতে খেতে ফেং এর ভিডিও দেখতে থাকে। তখনই সে চিপসের মধ্যে সেই হাঁসেরই একটা খেলনা দেখে। এটা দেখে তার কিছু একটা মনে পড়ে যায়, কোনো একটা স্মৃতি যা সে ঠিকভাবে মনে করতে পারে না। কিন্তু সে দেখে যে সে একটি মেয়ের সাথে আছে আর তার সাথে তার রিলেশনশিপও হয়, আর দেখা যায় তারা একে অপরের সাথে অনেক বেশি ভালো আছে। তবে তার অতিরিক্ত সিগারেট খাওয়ার জন্যই তার গার্লফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়ে যায়। আর এভাবে দিনের পর দিন ঝগড়া হতে হতে মেয়েটি আর তার ট্রমা নিতে পারে না, তাই সে তার সাথে ব্রেকআপই করে নেয়। এতদিনে যৌতো তার গার্লফ্রেন্ড এবং তার চেহারাও ভুলে গিয়েছিল। আর তখনই দেখা যায় তার মনে পড়ে যে আসলে তার গার্লফ্রেন্ড ফেংই ছিল। এটা মনে পড়তেই তো সে একেবারে থ হয়ে যায়। তখনই আমাদেরকে পাস্টের দৃশ্য দেখানো হয়। জোদের সেদিন গ্র্যাজুয়েশন ডে ছিল। সেদিন সে তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করার জন্য তাদের স্কুলের বিল্ডিং এর উপরে চলে যায়, আর সে কিছু স্ন্যাক্সও নিয়ে যায় সেখানে। কিন্তু তার বন্ধুরা তাকে জানায় যে তারা অন্য বিল্ডিং এর ছাদে আছে। ঠিক তখনই ঝৌ সেখান থেকে চলে যেতে নিলে একটি মেয়েকে বসে থাকতে দেখে, আর এই মেয়েটি হলো ফেং। তাকে একা বসে থাকতে দেখে ঝৌয়ের তো বেশ খারাপ লাগে, তাই সে তার সাথে কথা বলার জন্য তার কাছে এগিয়ে যায় এবং সেই শুটিং এর দিনের মতো সেই দিন সে ফেং এর মন ভালো করার জন্য তাকে স্ন্যাক্স খেতে দেয়। তো এখানে সে ফেংকে যে চিপসটি খেতে দিয়েছিল সেটা ছিল সেই হাঁসের চিপস, এবং সে তখন তাকে জোক শুনিয়ে হাসানোরও চেষ্টা করে, ঠিক সেদিনের সেই শুটিং এর মতো করে। এরপরই জো সব সময় ফেং এর সাথে থাকতে শুরু করে দেয়, তার সাথে সব সময় ঘুরতে যায়, আর এভাবেই তাদের জীবন কাটতে থাকে। তো একদিন তারা দুজন মিলে মুভি দেখতে গিয়েছিল। সেই সময় জো ফেংকে মুভির মাঝখানেই কিস করে বসে, যেমনটা ফেং তখন মুভি দেখার সময় জোকে তাকে কিস করার কথা বলেছিল, ঠিক একইভাবে। আসলে সে এইসব করছিল যাতে করে জোয়ের সবকিছু মনে পড়ে যায়, কিন্তু তার তো কিছুই মনে পড়ে না। এরপরই জোয়ের মনে পড়ে যে সেই ডাক খেলনাটা সেই ফেংকে দিয়েছিল, আর তার ভ্লগিং করার আইডিয়াও জোই ফেংকে দেয়। এর জন্যই ফেং আবারও তার সব মেমোরি ফিরিয়ে আনার জন্য তাকে ভ্লগে নেয়, আর আগে যেমন করে তারা ক্যান্ডিড ভিডিও বানাতো ঠিক সেরকম করেই ভিডিও বানায়। কিন্তু কিছুতেই জোয়ের কিচ্ছু মনে পড়ে না, আর এগুলো দিয়ে এটা বোঝা যায় যে সেই ইলেকট্রিক শকের পর থেকে জোয়ের বাকি সবকিছু মনে আছে, কিন্তু তার গার্লফ্রেন্ড ফেং এর কোনো স্মৃতিই তার মনে ছিল না। আর এর জন্যই সে ফেং এর সাথে থাকলে হ্যালুসিনেশন করে না, আর তার সাথে না থাকলে সেই হাঁসটিকে সে সব জায়গায় দেখতে পায়। কিন্তু এখন তার সবকিছু মনে পড়ে যাওয়ায় তার আর হ্যালুসিনেশন হচ্ছে না, এখন তার জীবনে সবকিছু নর্মাল হয়ে গেছে। তখনই আমাদেরকে ফেংকে দেখানো হয়। সে লিউয়ের সাথে শেষবারের মতো দেখা করে। তখন সে লিউকে বলে যে ঝৌ তার জীবনে তার আশীর্বাদের মতো ছিল। সে সব সময় তাকে এটা ফিল করাতো যে সে চাইলেই সব পারবে। ঝৌ তাকে সব সময় কনফিডেন্স দিত, তাকে ভালো কিছু করার জন্য পুশ করত এবং সব কিছুতে সাপোর্ট করত। তো তখন লিউ জানতে চায় যে তাহলে তারা ব্রেকআপ কেন করলো, যদি সবকিছুই ঠিক থেকে থাকে। তো ফেং বলে যে আসলে সবার মধ্যেই তো ঝগড়া হয়, কিন্তু তাদের মধ্যে ঝগড়াটা রোজ রোজ হতো, আর এভাবে ঝগড়া হতে হতে তারা দুজন একে অপরের থেকে একেবারে ফেড আপ হয়ে যেতে থাকে। তখনই দেখানো হয় জো স্মোক করে বিছানার চাদরও পুড়িয়ে ফেলতো, সব সময় শুধু স্মোক করতেই থাকতো, যা ফেং একেবারেই মেনে নিতে পারেনি। সে তাকে লাখবার মানা করলেও জো তো তার কোনো কথাই শুনতো না, উল্টো সে তার সাথে ঝগড়া করত। স্মোক করা তার এতটা নেশায় পরিণত হয়েছিল যে সে তার গার্লফ্রেন্ডের কথাটাও শুনতে চাইতো না। আর এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যকার ভালোবাসা চাপা পড়ে যায়, আর রাগটা জিতে যায়। তাদের মধ্যে প্রায় দিনই রাগারাগি হতো, ঝগড়া হতো,
আর এভাবেই একদিন তাদের আবারও ঝগড়া হয়। আর তখন দেখা যায় জোই তার সাথে ব্রেকআপ করে নেয়। ফেং তো তখন অনেক বেশি কষ্ট পায়, কিন্তু তাকে ছেড়ে দিয়ে সে চলে আসে। সে আর কোনো কথা বলে না। আর পরবর্তীতে ঝৌ যখন তার নিজের ভুলটা বুঝতে পারে, তখন সে ফেংকে অনেকবার কল করে, কিন্তু ফেং তো তার কলই রিসিভ করে না। সে অনেক বেশি কাঁদতে থাকে। আর সেই সময়ই তো ঝৌ এইদিকে ইলেকট্রিক শক নেওয়ার ডিসিশন নেয়। আর তারপর থেকেই তো তার এই অবস্থা। সে সারাক্ষণই হ্যালুসিনেশন করতে থাকে আর নিজের গার্লফ্রেন্ড ফেংকেও ভুলে যায়। এই সব কথা শুনে লিউয়ের চোখেও পানি চলে আসে। তখনই সে ফেংয়ের কাছে জানতে চায় যে তার ফ্লাইট কয়টায়। অর্থাৎ ফেং এখান থেকে একেবারে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে, কারণ সে তো ভাবতে থাকে এত কিছু করার পরও ঝৌ তাকে মনে করতে পারেনি, তাহলে তার এখানে থেকে আর লাভটাই বাকি। এজন্যই সে এখন এখান থেকে চলে যাবে। তো ফেং জানায় যে এই ইভেন্ট শেষেই তার ফ্লাইট, এই বলেই সে সেখান থেকে চলে যায়। তখনই দেখানো হয় ঝৌ স্টুডিওতে বসেছিল। সেই সময় সেখানে থাকা একটি মেয়ে তাকে জানায় যে ফেং এর আজকে লাস্ট একটি ইভেন্ট আছে, এরপরই সে এখান থেকে চলে যাবে। আর এখন ফেন সেখানেই আছে। এটা শুনেই তো ঝৌ তাড়াতাড়ি করে কিচ্ছু না ভেবে সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে সে কোনো লিফট না পেলে সাইকেল নিয়ে যত দ্রুত সম্ভব যেতে থাকে। এইদিকে ফেংকে দেখানো হয় সে তার ইভেন্টের স্টেজে ওঠে আর তার স্পিচ দিতে থাকে। তখনই আমাদেরকে দেখানো হয় যে ফেং যখন শুনেছিল যে ঝৌ তাকে ভুলে গেছে, তখন সে এটা বলেছিল যে ঝৌ তাকে যতই ভুলে যাক না কেন, সে সব সময় তাকে মনে রাখবে। অর্থাৎ তাদের মধ্যে ঝগড়া হয়ে ব্রেকআপ হয়েছিল ঠিকই, কিন্তু এখনো দুজনকে অনেক বেশি মিস করত। আর তারা আসলে একে অপরকে অনেক ভালোবাসে, এজন্যই তো এখন কষ্ট পাচ্ছে। যাক, তো এরপরই ফেং ঝৌয়ের সাথে নতুন করে কথা বলে এবং আগের সব স্মৃতি রিমেক করে তাকে সবকিছু মনে করানোর চেষ্টা করে। এর জন্যই লিও সেদিন তার সাথে দেখা করেছিল। তো ফেং কিছুক্ষণ আগেই লিওর সাথে দেখা করে আর তাকে এটাও বলে যে সে ঝৌয়ের প্রেমে 2 বার পড়েছে এবং এই 2 বারই তাদেরকে সেপারেট হতে হচ্ছে। কিন্তু এটাই ঝৌয়ের জন্য ভালো, কারণ ডাক্তার সেদিন ফেংকে বলেছিল যে ঝৌকে নিজে থেকে সুস্থ হতে হবে, তাই ফেংকে তার থেকে দূরে যেতে হবে। আর এর জন্যই তো সে এখান থেকে চলে যাচ্ছে। যদিও তার এতে কষ্ট হচ্ছিল, কিন্তু ঝৌয়ের ভালোর জন্য সেটা করবে বলেই সিদ্ধান্ত নিয়েছে। তো ফেং এর স্পিচ শেষ হলে সে সবার সাথে ছবি তোলে আর এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ঝৌ তখন সেখানে চলে আসে, কিন্তু এখানে ফেংকে না পেয়ে সে তাকে খোঁজার জন্য তার নামে স্টেজের উপরে উঠে ডাকতে থাকে। আর তখন সে তার সেদিনের বলা জোক মুখস্থ করা ছাড়াই পুরোটা শোনাতে থাকে। আর সেই সময় দেখা যায় ফেং ইভেন্টে কিছু একটা হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পারে, তাই সে দ্রুত আবারও সেখানে আসে আর এসেই দেখে ঝৌকে। আর সে আজকে সেদিনের সেই জোকটিই বলছে। এসব দেখে তো ফেং অবাক হয়ে যায়। ঝৌ তখন নেমে এসে তাকে পুরো জোক শোনায়। এসব দেখে শুনেই তো ফেং বুঝে যায় যে তার সব কিছু মনে পড়ে গেছে। এটা বুঝতে পেরেই ফেং অনেক খুশি হয়। তখন ঝৌ এসেও তাকে বলে যে সে স্মোক করা ছেড়ে দিয়েছে, সে আর কখনোই স্মোক করবে না। এই কথা শুনে ফেং তখন কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে আর এরপর তারা আবারও এক হয়ে যায়। তারা দুজনেই আজ অনেক খুশি ছিল। আর এই যে এত ঝুট ঝামেলার পর তারা দুজন আবারও এক হয়েছে, তো তাদের এই সম্পর্কের এরপর আর কোনো শেষ হয় না। তারা দুজন বেশ সুখে শান্তিতেই তাদের জীবন কাটাতে থাকে। তো এই সুন্দর দৃশ্যের সাথে আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই তো ছিল ঝৌ আর ফেং এর ভালোবাসার ছোট্ট একটি গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।